তো গাইস দেখো, এই যে আমরা পায়খানা করতে এসেছি এই জঙ্গলের ভিতরে। এই যে আমার কাকা দেখো বেড়াস উঁচু করছে, দেখো সহ্য করা যায়? হ্যাঁ বলো, সহ্যর বাইরে না? সালা 4-5 ঘন্টার মধ্যে কালিয়ানী শরীফ ঢোকার কথা, সেখানে সকাল করে দিল, সেখানে ঢুকলো না। এই যে দেখো জঙ্গলের মধ্যে পায়খানা করতে এসেছি, অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো। সব সব দেখাবো আমি পরপর, কি ঘটছে না ঘটছে সব বলে দেবো। বাড়ি টেনশন করুক চলবে? বলো। এই ঢোলকুমড়ি গাছের মধ্যে গিয়ে হাঁটতে হয়েছে, হাঁটতে। হ্যাঁ, ঢোলকুমড়ির গাছের মধ্যে গিয়ে পায়খানা করতে হয়েছে। এই যে এইটুকু পানি নিয়ে যেতে হচ্ছে, পানি কুলোয় বলো? হ্যাঁ, এই যে দেখো সব দেখাবো তোমাদেরকে, বাসে কি ঘটছে না ঘটছে। টিকটক সব ফাঁস করে দেবো, কোন শালা কি করতে না করতে সব হবে। তো গাইস, আমরা চলে এসেছি এখন কালিয়ানী শরীফ মাজার। এখানকার মার্কেটটা অনেকটাই বড়, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, এদিকটা দেখো, নিম্বু পানি। মামু এদিকে দেখো ধুনো আখ বিক্রি করছে রস বার করে, দেখেছো? আর এখানে সেল চলছে, সেল 100 টাকা, 150 টাকা, 70 টাকা সেল চলছে। দেখো 50 টাকা 1 কিলো, 1 কিলো আপেল 50 টাকা, 50 টাকা কিলো আপেল। কালকে নিলাম দেবার শরীফে 1.5 কিলো 100 টাকা। অনেকটা সুবিধা আছে, এটা পুরোটা মুসলিম এরিয়া। এদিকে বড়কার দোকানটা দেখো, আর আমার সেই দাদার সঙ্গে আছে, এই যে আমার দাদা, রতনপুরে বাড়ি, দেখতে পাচ্ছ তো? তো এখন যাচ্ছি আমরা মাজারের দিকে, এগোচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সকলে লাইক কমেন্ট শেয়ারটা করো, সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিও, ঠিক আছে? আমরা এগাতে থাকলাম, সবাইকে সঙ্গে নিলে কি অনেকটা সমস্যা দেখা যায়। আর এখানে লেটে এসে পৌঁছেছি, যে যার মতো পারলাম গোসল ছেড়ে নিয়ে আগাচ্ছি। অনেকটা সমস্যার মধ্যে আছি, গাড়ি ফেঁসে যাচ্ছে, গাড়ির রাস্তা ভুল হচ্ছে, যেখানে খেতে রান্না খাওয়া করছে সেখানে লেট হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে। দাদার মনে হচ্ছে চোখের সমস্যা আছে, আমার এই দাদাটার দেখো চশমা দেখছে, দেখো চোখে বড় না, চোখের মধ্যে লাগাও। ফাটাফাটি আচ্ছা লাগ রে না? আমাদের গ্রামের বাসের লোক ঘুরছে, দেখো কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধরা মুশকিল আছে। দেখো কে কেমন ভাবে ঘুরছে, দেখো। এদিককার মার্কেটটা দেখে নাও, পুরো আজমিরের মতো খুব সুন্দর। শিরমান খাবার বলা হয় এটাকে, শিরমান বলা হয়, দেখে নাও। হ্যাঁ বলো, কিছু বলবা? হ্যাঁ ঠিক আছে, সব দেখানো হবে, যাও। তো এদিকে এটা হলো মাজারের গেট। কোথায়? ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমরা জুতো জমা করতে এসেছি। হ্যাঁ এই যে দেখো দুজনের জুতো, চলো লাগা दोनों हो जाएगा। कितना भैया? 20 रुपया, ठीक है। তো ওখানে জুতো জমা করে দিলাম, আর এই একটা টিকিট দিল, দেখো এই যে টিকিট 10 টাকা জোড়া, দুজনা দিলাম 20 টাকা দিতে হবে। তো চললাম ভিতরে, প্রবেশ করলাম আমরা মাজারের ভিতর। না এটা রাখো তুমি।
তো দেখো যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, বহুত সুন্দর লাগছে। এটা হলো অজুখানা, এখন এখানে অজু করব একটু, তারপর জিয়ারাত শুরু করব। এই এদিকে এসো। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তুমি অজু করে নাও। তুমি অজু করে এটা ধরবে ফোনটা, তারপরে আমি অজু করব, ঠিক আছে? এটাও বেশ সুন্দর লাগছে, চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। এটা অনেক পুরনো মাজার, অনেক অনেক পুরনো, কারণ আমার দাদা এই অজু করছে। দাও, বন্ধ করে দাও। তো গাইস, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণটা হলো সময় খুব সংক্ষেপ, খুবই সংক্ষেপ সময়টা, ঠিক আছে? কারণ আমাদের বেশি সময় নেই এখানে আর করার, ঠিক আছে? কোথায়? কারণ সময়টা খুবই সংক্ষেপ, 10 মিনিটের বেশি থাকতে পারবো না। আবার ওদিকে রান্না হচ্ছে, আবার দেওয়ান মাদ্রাসায় প্রবেশ করতে হবে আমাদেরকে, সেখানে যেতে হবে। যতটা পারবো ঘুরিয়ে দেখাবো, ভালো লাগলে বলবে, জানাবে, কোনো সমস্যা হলে সেটাও জানাবে আমাদেরকে, ঠিক আছে? তো দেখো, বেশ ভালোই লাগছে, কারণ এর আগে এমন জায়গাতে আসিনি, এই প্রথম শুরু করলাম। 22 দিনের ট্যুর, এই প্রথম শুরু করলাম, আসছি এখানে। এটা হলো কালনাই শরীফ মাজার। দেখো, আমরা মাজারের ভিতরে ঢুকবো, প্রবেশ করব। এখানে মনের কামনা পুরো করে যে যেমন পারে, সুতো বাঁধে, সেটাও দেখাবো। हाँ जाने दो भैया। এই যে একটা গাছ আছে, দেখো উপরটা, এটা কি গাছ বলতে হবে না, অশ্বত্থ গাছের মতো লাগছে, কিন্তু এই যে দড়ি বেঁধে মনের কামনা পুরো করে অনেকেই, যে যেমন পারে। আমার দাদাটার কাছেও একটা মোবাইল আছে, ছোট মোবাইল, সেটা দিয়ে করছে ও। এই গাছটা দেখো, দেখতে পাচ্ছ তো? এটা মনে হচ্ছে যত সম্ভব অশ্বত্থ গাছ। এদিকে দেখো, পুরো চারি সাইডটা একদম বুঝিয়ে দিয়েছে, রড দেখার হাল নেই, দেখা যাচ্ছে না রডটা। তোমরা দেখো এদিকে কি অবস্থা, এদিকটা ঘুরে দেখাই। সবে পাটে পাটে শুয়ে আছে, দেখো কেমন। এখানে অনেকেই রাত কাটায়, 12 মাস থেকে যায় এখানে। তোমাদেরকে খালি মাজারের সাইডটা দেখাচ্ছে, ভিতরে তো আমার মনে হচ্ছে কোনো অ্যালাও নেই, কারণ বলতে পারছি না। ভিতরে চলো, মাজারের ভিতরের দিকে যাচ্ছি এখন। ক্যামেরা করতে দেবে কিনা বলতে পারছি না, দেখা যাক কতটা কি হয় না হয়। কাছে এসো। ওই এখানে একটা মাজার আছে, দেখো, মানে अली भाई
আমার পিছনে থাকো। তো আমরা এখন মাজারের গেটে আছি, দেখো মাজারের ভিতরে প্রবেশ করছি। चलिए चलिए भैया। देखिए बहना देखिए चलो 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 धीरे धीरे चलिए। দেখো মাজারের ভিতরে এই যে এটা হলো গেট, ওটা দিয়ে বার হবো, ওই যে ঠিক ওটা দিয়ে বার হবো, এটা দিয়ে এসছি, এ সাইড দিয়ে বার হবো। দেখা যাক ক্যামেরা নিয়ে যেতে দেয় কি না, এখন ঠিক বলতে পারছি না। ঠিক আছে, हाँ मोफिजुल खान अंदर अलाउ है क्या? कैमरा अलाउ है? अलाउ नहीं है ना, তো ভিতরে অ্যালাউ নেই বলতে ক্যামেরা, এখন ঠিক বলতে পারছি না। তো এখানেই স্টপ করছি। जाने का वेट करो। देखो এটা হলো মাজার, চললাম এখান থেকে বেরিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গেট, দ্বিতীয় গেট বেরিয়ে পড়লাম। তো দেখো এদিকে মাজারের ভিতরে অ্যালাউ ছিল না, তবুও চুপে চাপে হয়ে গেল হালকা পাতলা। এদিকে গার্ড আঙ্কেল আছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে দড়ি বাঁধা আছে। তো চলো আমরা এসছি। বহুত সমস্যার মধ্যে পড়লাম, তোমরা তো দেখলে, চুপি চাপে দেখিয়ে দিলাম। তবুও এদিক সাইডটা দেখি, এটা গম্বুজ, এটা একটা মাজারের গম্বুজ। যেটা দেখলাম সেটা কিন্তু পাচ্ছি না, যেটা দেখলাম সেটা পাচ্ছি না। সেটা সাইডটা পুরোটা আলাদা আলাদা সাইডে অ্যাঙ্গেল করা আছে, মানে এমন অ্যাঙ্গেল সিস্টেম করা আছে সেটা দেখতে পাচ্ছি না, পুরো সাইডটাই আলাদা। পুরোটা দেখো কত সুন্দর। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার কারণে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে ভালো। ওর সাইডটা দেখো ওই দিকটা কেমন লাগছে। তো গাইস দেখলে এখানে ভণ্ডামি করতে দেখো কিরকম। মাজারের ভিতরে অনেক জায়গায় দেখেছি, মাজারের ভিতরে মানে জিয়ারাত করতে দেয় না, মোনাজাত করতে দেয় না। এমনি রানিং এ ঘোরো, ফুল চড়াও, চাদর চড়াও, দেখো চলে আসো রানিং ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে কিন্তু সেটা নেই, কোনো সমস্যায় পড়তে হয়নি। হালকা পাতলা মাজারের ভিতর ক্যামেরা করলাম লুকিয়ে চুরিয়ে, তো প্রকাশ্যেও করেছি চলে আসার সময়, কিছু বললো না দেখলাম। কিন্তু এখানে ভণ্ডামটা প্রচন্ড পরিমাণে, ক্যামেরা করতে গেলাম করতে দিল না, ওই জন্য করলাম না। তো চলে এসো। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, জিয়ারাত হয়ে গেল। এবারে জুতো নেব টিকিট দেখিয়ে। টিকিট তো দেয় दो अंकल, चप्पल निकालो। এখন এই যে জুতো নেব, দেখো আঙ্কেলের কাছে জুতো টিকিটের ধারায় জমা দেওয়া হয়েছিল 10 টাকা পিচ। তো এই হয়ে গেল। এখন পার্কিং এ যাব, গাড়ি পার্কিং যেখানে আছে আমাদের গাড়ি পার্কিং। তুমি যে খাবারের কথা বলছিলে এগুলো, এটা রুটি নয়, এটা হলো শেরমান। শেরমান এখান দিয়ে যাবে। চলো মার্কেটটা ঘুরে দেখিয়ে দিই একটু, আমরাও দেখে নিই নাকি।
देखो माना হচ্ছে দেখো। हाँ 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 जी बोलिए भैया। हाँ नाम क्या है? सिरमान। हाँ सिरमान। তো দেখলে এখানে ক্যামেরা যে যা দেখতে প্রচুর আনন্দ পাচ্ছে, কারণ এখানে ইউটিউবার খুবই কমই ঢোকে। আমি এসছি এখানে অনেকই আনন্দ পাচ্ছে, মুখ পানে চেয়ে আছে, হাসছে, লাইক দেখাচ্ছে, হ্যালো গাইস, অনেকে অনেক কিছু বলছে, প্রচুর আনন্দ পাচ্ছে, কাজে ডাকছে, কিন্তু সময়ের সংক্ষেপে করতে পারলাম না। এটা যে শেরওয়ান বলছি, এটা খেতে টেস্ট আছে বেশ। এটা আজমিরে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে বিহারি এলাকায় গেলে আর কি পেয়ে যাবে। এটা ভালো লাগে খেতে আর কি। মার্কেটটা অনেক বড়, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো। মার্কেটটা বেশ প্রচন্ড বড়, ওখানে অনেক অনেক রকম মজা করছে। দেখো চারিদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এটা আবার কি খাবার বলতে পারছি না। পাঁপড় দেখো, কচু ভাজা পাঁপড়। কচু ভাজা, কচু কচু না। তো এদিকে গোসল করা, এদিকেও একটা জায়গা আছে, পুকুর মতো আছে। দেখো এই যে বেশ ঘুরে দেখিয়ে দেবো। এই চলো, এটা দিয়ে বাড়ি যাবে নাকি না ওটা দিয়ে যাবে? ওটা দিয়ে মেন রোডেই ধরো। দেখার শেষ নেই, ঘোরারও শেষ নেই। দেখো কেমন আনন্দ করছে, দেখো দেখতে পাচ্ছ তো। বহু রকম খাবার, এটা ওটা প্রচন্ড ধরনের জিনিস বিক্রি হচ্ছে। টুপি নেবে নাকি? টুপি তো দেখো। আর এমন কিছু বলার নেই, এদের দেখে এরা যা হচ্ছে। আমি তো মায়ের সাথে বন্ধ করে রাখছি, পুরোটা একভাবে চালিয়ে রাখছি না, মায়ের সাথে বন্ধ করে দিচ্ছি, ক্যামেরা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে हाँ ওই আগে তবে এখানে मांस मांस हाँ अभी नहीं जाने का, घूम लिया हम लोग पैदल चल के घूम लिया। তো এখানে মাছ মাংসর দাম খুবই কম। আমাদের ওদিকে যেমন মাছ মাংসর দাম বেশি, এখানে খুবই কম। সকলে দেখতে চারিদিকে তাকিয়ে কেমন ভাবে দেখো। তোমাদেরকে দেখালাম ঘোড়া ওলা, দোকানদার, বাইক, সাইকেল। তো ভাই বাদ বাকিটা আবার পরে আসছি। লাইক কমেন্ট শেয়ার সকলে করে দিও। বাই।